না, এটা হচ্ছে আধুনিক শোনার এনিমি দুনিয়ার জনক, যেটা থেকে ইন্সপায়ার হয়েছিল আজকের দিনের মাস্টারপিস এনিমি নারুটো, ওয়ান পিস ও আরো অনেক এনিমি সিরিজের রাইটাররা। ওয়েলকাম টু ফেলিয়ার সেন্সে। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি লেজেন্ডারি আকিরা তোরিয়ামার তৈরি ড্রাগন বলকে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এপিসোড নাম্বার 1। এপিসোডের শুরুতে দেখি দূরের এক ম্যাজিক্যাল জঙ্গলে গোহান নামের একজন বয়স্ক মার্শাল আর্ট মাস্টার থাকতেন। তিনি একদিন জঙ্গলে ঘোরার সময় ছোট্ট একটা বাচ্চাকে খুঁজে পান। তিনি ওই বাচ্চাটাকে নিজের ছেলের মতোই মানুষ করেন আর তার সাথে বাচ্চাটাকে মার্শাল আর্ট শিখিয়ে মজবুত করে তোলেন। বাচ্চাটাও বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে শক্তিশালী হয়ে ওঠে। বাচ্চাটি যার নাম গোকু। গোকু এখন একাই থাকে, তার উপরে দায়িত্ব আছে তার দাদা শেষ রেখে যাওয়া সম্পদ ড্রাগন বলকে রক্ষা করার। বর্তমানে গোকুকে দেখি সে তার দৈনন্দিন কাজ করছিল। প্রথমে সে পাহাড়ে গিয়ে গাছ কেটে আনে, তারপর বাড়িতে এসে মার্শাল আর্ট প্র্যাকটিস করতে থাকে এবং তার কেটে আনা গাছকে ঘুষি মেরে টুকরো টুকরো করে ফেলে। আমরা এখানে বুঝতে পারি গোকুর শরীরে অসাধারণ এক শক্তি আছে। আমরা দেখি গোকুর বাড়ির এদিকে এক অজানা গাড়িকে আসতে। গাড়ি থেকে একটা কম বয়সী মেয়ে বের হয়। মেয়েটা তখন তার কাছে থাকা রাডার বের করে কিছু একটা লোকেশন দেখতে থাকে। এদিকে দেখি গোকুর কাছে থাকা ড্রাগন বলটি চমকাতে শুরু করে। গোকু এদিকে বেশি একটা মনোযোগ না দিয়ে সে তার খাবার জোগাড় করতে বেরিয়ে পড়ে। জঙ্গলের ভিতরে হাঁটার সময় গোকুকে একটা বাঘ তাড়া করে। গোকু বাঘটার হাত থেকে বাঁচতে দৌড়াতে শুরু করে। বাঘটা তার পিছু নিতে থাকে। তখন গোকু দৌড়াতে দৌড়াতে একটা খাদের ভিতরে লাফ দিলে তার পিছনে পিছনে আসতে থাকা বাঘও তার সাথে লাফ দেয়, কিন্তু বাঘটা খাদে পড়ে গেল। গোকু খাদে কিনারে থাকে গাছের ডাল ধরে বেঁচে গেলেও গাছটার ডাল ভেঙে যাওয়াতে গোকু পানিতে পড়ে যায়। তার জামা কাপড় পানিতে ভিজে যাওয়ার কারণে সে শুকাতে শুরু করে। তখন তার মাথায় আইডিয়া আসে যে তার লেজ দিয়ে মাছ ধরার এবং একটা অনেক বড় কিংফিশকেও ধরে ফেলে। গোকু মাছটাকে নিয়ে বাড়ির দিকে আসছিল, ঠিক তখনই কিছুক্ষণ আগে দেখে গাড়িটা পিছন থেকে এসে গোকুকে ধাক্কা দেয়। এতে গোকু ধাক্কা লেগে দূরে গিয়ে পড়ে। গাড়ির ভিতরে থাকা মেয়েটা ভয় পেয়ে যায় আর বলে ছেলেটা আবার মারা যায়নি তো। কিন্তু গোকুকে দেখি তার কিছুই হয়নি। গোকু জঙ্গলে থাকতো, এজন্য তার গাড়ি সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। তাই সেভাবে গাড়িটা একটা মনস্টার, আর এই মনস্টারটা তার মাছকে তার থেকে ছিনিয়ে নিতে এসেছে। তাই সে গাড়িটাকে তুলে দূরে ছুঁড়ে মারে। তার কাছে থাকা ম্যাজিক্যাল লাঠি দিয়ে গাড়িটাকে ভাঙতে শুরু করে। গাড়িতে থাকা মেয়েটা তখন বন্দুক বের করে গোকুর উপরে গুলি চালিয়ে দেয়, কিন্তু আমরা দেখি গুলিতে গোকুর কিছুই হয় না। এখানে বোঝা যায় গোকু কোনো সাধারণ বাচ্চা না, সে অনেক শক্তিশালী। তবে গোকুর ব্যথা ঠিকই লাগে। মেয়েটা এটা দেখে অবাক হয়ে যায় আর বলে তুমি এখনো বেঁচে আছো কিভাবে? গোকু ভাবে মনস্টারটা তার উপরে কোনো কালো জাদু করে দিয়েছে। তাই সে তার লাঠি বের করে গাড়িটাকে আবারও ভাঙচুর করতে শুরু করে। মেয়েটা বলে আরে থামো, আমি কোনো মনস্টার না, আমিও তোমার মতনই মানুষ। তারপর সে গাড়ি থেকে বের হয়ে আসে। গোকু প্রথমবার বাইরের দুনিয়ার মানুষ দেখে অনেকটা অবাক হয়। মেয়েটা বলে তুমি ভালো করে দেখো, আমিও তোমার মতন মানুষ। গোকু মেয়েটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে আর বলে তোমাকে দেখে তো মনে হচ্ছে মানুষই, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি অত শক্তিশালী, আর তুমি এত পাতলা কেন? মেয়েটা বলে আরে বলো, কারণ আমি একটা মেয়ে। গোকু বলে আমি শুধু আমার দাদা বাদে আর কোনো মানুষকে দেখিনি, আজ জীবনে প্রথম কোনো মেয়েকে দেখলাম, কিন্তু আমার দাদা আমাকে বলেছিল মেয়েদের সাথে দেখা হলে আমি যেন তাদের সাথে ভালো ব্যবহার করি। মেয়েটা বলে যাক, তোমার দাদা কাজে কাজ একটা করেছে। তারপর গোকু মেয়েটাকে অদ্ভুত রকম ভাবে চেক করতে থাকে। তোমরা দেখে নাও গোকু চেক করার স্টাইল। মেয়েটা বলে আরে আরে তুমি কি করছো এটা? গোকু বলে আমি তো শুধু চেক করছিলাম তোমারও আমার মতন লেজ আছে কিনা। তুমি চিন্তা করো না, হয়তো মেয়েদের লেজ একটু দেরিতেই বের হয়। মেয়েটা মনে মনে বলে কি ভাবছো আমার লেজ গজাবে বলদ কোথাকার। গোকু তখন গাড়ির সম্বন্ধে মেয়েটাকে জিজ্ঞাসা করে। মেয়েটাও তাকে বুঝিয়ে দেয় এটা একটা গাড়ি। গোকু তখন বলে ও আচ্ছা, তোমার কাছে গাড়ি আছে, তাহলে তুমি অনেক বড় শহর থেকে এসেছো। গোকু তখন মেয়েটাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। মেয়েটা তার পকেট থেকে রাডার বের করে দেখে আর চিন্তা করে ড্রাগন বল হয়তো ওই ছেলেটার বাড়িতেই থাকতে পারে, তাই যাওয়াই যাক। এটা বলেই মুচকি হাসতে শুরু করে। যেতে যেতে গোকু তার নাম মেয়েটাকে বলে আর জিজ্ঞাসা করে তোমার নাম কি? মেয়েটা বলে আমার নাম হলো বুলমা। গোকু বাড়িতে আসার পর দেখে তার ড্রাগন বল আবারও চমকাতে শুরু করেছে। সে মনে মনে ভাবে তার দাদা হয়তো তাকে কিছু একটা বলার চেষ্টা করছে। বুলমা ড্রাগন বল দেখে অনেক খুশি হয় আর বলটাকে হাতে নিয়ে দেখতে শুরু করে। গোকু ড্রাগন বল বুলমার হাত থেকে কেড়ে নিয়ে বলে আমার দাদাকে ধরবা না, আমার দাদা আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে। বুলমা তখন তার কাছে থাকা দুইটা ড্রাগন বল বের করে দেখায়। গোকু বলে আরে দুইটা দাদা? বুলমা গোকুকে তখন বোঝায় এটা তোমার দাদা না, এটা হচ্ছে একটা ড্রাগন বল, এবং গোকুকে ড্রাগন বলকে বুলমা ড্রাগন বলের সাথে রাখতে বলে। গোকু তার ড্রাগন বল রাখতে তিনটা ড্রাগন বলই চমকাতে শুরু করে। বুলমা গোকুকে বোঝাতে থাকে এটা যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে তাহলে সে দুনিয়া ধ্বংস করে দেবে। গোকু জিজ্ঞাসা করে এগুলোর কাজ কি? বুলমা বলে তুমি জানতে চাও? ঠিক তখনই সিন কাট হয়ে রহস্যময় তিনজনকে দেখে এক প্রাচীন স্থাপনার ভিতরে। ওদের সামনে একটা ড্রাগন বল রাখা আছে। ওদের মধ্যে থাকা মেন বস যার নাম এম্পারার পিলাফ, সে ওই ড্রাগন বলটাকে হাতে নিয়ে বলতে শুরু করে ড্রাগন আমার ইচ্ছা পূরণ করে দাও। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনাকে আমার বলতে খারাপ লাগছে মহারাজ যে এই ড্রাগন বল দিয়ে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে
করতে পারবেন না। ড্রাগন বল এভাবে কাজ করে না। এখানে এই মেয়েটা যা যা বলছে আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দেই। এই পৃথিবীতে মোট 7টি ড্রাগন বল আছে, যেগুলো আবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি কেউ এই 7টি ড্রাগন বলকে এক জায়গায় করে, তখন ওখান থেকে শ্যান্ড্রং নামের এক ড্রাগন বের হয়ে ওই মানুষটা যে কোনো একটা ইচ্ছা পূরণ করবে, অনেকটা আমাদের দুনিয়ার আলাদিনের চেরাগের গল্পের মতো। তখন এম্পায়ার ফিলাপ বলে, তাহলে আর 6টা ড্রাগন বল খুঁজতে পারলে আমি পুরো দুনিয়াকে আমার হাতের মুঠোয় আনতে পারবো, সম্পূর্ণ দুনিয়ায় আমি একাই রাজত্ব করব। সিন শিফট হয়ে গোকুর দিকে আসে। গোকু বলে, তাহলে এটা সত্যিই কাজ করে? কিন্তু আমার দাদা কেন বলেনি আমাকে এগুলোর কথা? বুলমা বলে, এটাও তো হতে পারে উনি জানতেন না এটার ব্যাপারে। সত্যি এটাই হলো যে আমি আর তুমি দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ যারা এই ড্রাগন বল সম্পর্কে জানে। গোকু বলে, তুমি কিন্তু আবার আমার দাদাকে তোমাদের ড্রাগন বলের সাথে মিক্স করো না। বুলমা বলে, চিন্তা করো না, প্রত্যেকটা ড্রাগন বলের ভিতরে আলাদা আলাদা সংখ্যার স্টার থাকে। গোকু বলে, হ্যাঁ বুঝতে পারছি, আমার দাদার বলে 4টা স্টার আছে। বুলমা মনে মনে বলতে থাকে, আমার বিশ্বাসই হচ্ছে না, এই মাসের মধ্যে আমি 3টা ড্রাগন বল জোগাড় করে ফেলেছি। সবগুলো ড্রাগন বল জোগাড় করতে পারলে শ্যান্ড্রং এর কাছে আমি পারফেক্ট বয়ফ্রেন্ডের উইশ করব। তারপর বুলমা গোকুকে বলে, আচ্ছা গোকু, তোমার ড্রাগন বল আমাকে দিবে তাই না? গোকু বলে, এটা জীবনেও আমি তোমাকে দেব না, এই ড্রাগন বল আমাকে আমার দাদা দিয়েছে। তুমি মেয়ে হয়েছো তো কি হয়েছে, এর মানে এই না যে আমি তোমাকে আমার ড্রাগন বল দিব। বুলমা বলে, কিন্তু তোমার দাদা বলেছিল মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে। গোকু তখন বুলমাকে জিবি চাকাতে শুরু করে। তারপর বুলমা গোকুকে বলে, শোনো, তুমি যদি তোমার ড্রাগন বল আমাকে দাও, তাহলে তোমাকে আমার এই কাপড়টা দেব। গাইস, তোমরাই তো দেখতে পাচ্ছ বুলমা কোন কাপড়টা দেওয়ার কথা বলছে। কিন্তু আমাদের সিগমা গোকু বলে, তোমার এই নোংরা কাপড় নিয়ে আমি কি করব? বুলমা তখন রেগে গিয়ে গোকুর উপরে চিল্লাতে শুরু করে আর বলে, কি বলছো আমার এই কাপড়ের ব্যাপারে? ওহো, আমি এখন কি করব? আচ্ছা গোকু, তুমি আমার সাথে চলো, তুমি আমার পার্টনার হবে। গোকু বলে, আমি তোমার পার্টনার হব? বুলমা তখন গোকুকে অনেক বুঝিয়ে সুঝে তার সাথে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। বুলমা বলে, এই বাচ্চাটা অনেক জেদি, ওকে আমার ইচ্ছা পূরণ করা পর্যন্ত আমার সাথে রাখবো বডিগার্ড বানিয়ে। গোকু জিজ্ঞাসা করে, আচ্ছা বুলমা, ড্রাগন বল তো পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকতে পারে, তাহলে আমরা ওগুলো কিভাবে খুঁজবো? বুলমা বলে, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? সে তার কাছে থাকা রাডার বের করে গোকুকে দেখায়, আর ওই রাডারে আমরা দেখি তাদের সবচেয়ে কাছে থাকা ড্রাগন বলটিও তাদের থেকে 750 মাইল দূরে ছিল। গোকু জিজ্ঞাসা করে, এটা কি অনেক বেশি দূরে? বুলমা বলে, এটা বুঝে নাও যে ওখানে আর হেঁটে যাওয়া যাবে না, আর তুমি তো আমার গাড়িও ভেঙে ফেলেছো, তাই অন্য কিছু ভাবতে হবে। তখন বুলমা তার ব্যাগ থেকে একটা বক্স বের করে ওর মধ্যে থেকে একটা ক্যাপসুল মাটিতে ছুঁড়ে মারে, আর তখনই ওই ক্যাপসুল থেকে একটা বড় মোটরসাইকেল বের হয়ে আসে। গোকু এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে, বুলমা তুমি কি এখন কোনো কালো জাদু করলে? তারপর ওরা ওই বাইকে উঠে তাদের যাত্রা শুরু করে। ওরা কিছু দূর যাওয়ার পরে বুলমা বাইক থামিয়ে বাথরুম করার জন্য গাছের পিছনে যায়। গোকু বলে, আমি বুঝতেছি না, ও তো এখানেও টয়লেট করতে পারতো, গাছের পিছনে যাওয়ারই বা দরকার কি? তখনই বুলমা গোকুকে চিল্লে চিল্লে ডাকতে থাকে, গোকু এদিকে আসো। গোকু ওখানে গিয়ে দেখে ডাইনোসরের মতন একটা পাখি বুলমাকে ধরে রেখেছে। ওই ডাইনোসরটা তখন গোকুকে বলে, বুলমা আমার ফ্রেন্ড, ওকে আমি এখান থেকে নিতে এসেছি। আর এরকম আবল তাবল বুঝিয়ে গোকুকে একটা গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর বুলমাকে নিয়ে চলে যেতে থাকে। বুলমা তো কান্না করতে করতে সাহায্যের জন্য ডাকে। ডাইনোসরটা তখন বলে, একটু কান্না বন্ধ করো, আজকে আমার ভালো ডিনার হবে। এদিকে গোকু বলে, বুঝতে পারছি বুলমা বিপদে আছে, কিন্তু এত চিল্লানির দরকার কি? মানুষ তো আসতে বললেও শুনতে পারে। গোকু তার লেজ দিয়ে বাঁধন খুলে মোটরসাইকেল চালিয়ে ডাইনোসরের পিছু করতে থাকে। একটা সময় মোটরসাইকেলকে অনেক স্পিডে চালিয়ে জাম করে ডাইনোসরের কাছে পৌঁছে যায়। গোকু বুলমাকে ডাইনোসরের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে। গ্র্যাভিটির কারণে বাইক আর গোকু আস্তে আস্তে নিচের দিকে পড়তে শুরু করে। তখনই গোকু তার পিঠে থাকা ম্যাজিক্যাল লাঠি বের করে আর লাঠিটাকে বড় করে ডাইনোসরের মাথায় বাড়ি মারে। এতে ডাইনোসরের হাত থেকে বুলমা ছুটে সবাই নিচের দিকে পড়তে শুরু করে। গোকু মাটিতে ঠিকমতো ল্যান্ড করলেও ডাইনোসরটা গিয়ে পড়ে গভীর খাদে। আর বুলমা ও তো পাহাড়ের কিনারায় এক গাছের ডালে ঝুলে থাকে। বুলমা আটকে রাখা বাথরুম